যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ। অভিবাসন ইস্যুতে এবার রাজপথে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক কর্মীরা। কড়া অভিবাসন অভিযান ও অভিবাসন কর্মকর্তাদের গুলিতে নিরীহ দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় এবার যুক্তরাষ্ট্রের রাজপথে নেমেছেন সাংস্কৃতিক কর্মীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতির বিরুদ্ধে দেশজুড়ে ক্রমেই জোরালো হচ্ছে এই প্রতিবাদ। রাজনীতিক ও মানবাধিকার কর্মীদের গণ্ডি পেরিয়ে এই বিরোধিতা এখনো ছড়িয়ে পড়েছে ব্যবসা, খেলাধুলা ও বিনোদন অঙ্গনেও। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের 1 বছরের কিছু বেশি সময়ের মাথায় তার অভিবাসন দমন নীতি এখন বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জে রূপ নিচ্ছে। বিশেষ করে মিনেসোটায় সাম্প্রতিক অভিযানে 2 জন মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিখ্যাত সঙ্গীত শিল্পী ব্রুস স্প্রিংস্টিন সম্প্রতি দ্য স্ট্রিটস অফ মিনিয়াপোলিস নামে একটি নতুন গান প্রকাশ করেন, যেখানে তিনি ফেডারেল অভিবাসন বাহিনীর কঠোর আচরণের সমালোচনা করেছেন। প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান কর্মীদের উদ্দেশ্যে বলেন, অভিবাসন সংস্থা আইস এর কার্যক্রম মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এছাড়া জীবনধারা বিষয়ক লেখক ও উদ্যোক্তা মার্থা স্টুয়ার্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ নিজেদের নিরাপদ মনে করছে না। তিনি শান্তিপূর্ণ ও দ্রুত পরিবর্তনের আহ্বান জানান। ব্যবসায়িক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে। টার্গেট, বেস্ট বাই ও ইউনাইটেড হেলথ সহ 60টির বেশি বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা এবার যৌথ বিবৃতিতে সহিংসতা বন্ধ ও পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক মিনিয়াপোলিসের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, মর্যাদা ও মানবিক মূল্যবোধ বজায় রাখায় যুক্তরাষ্ট্রের শক্তি। বিনোদন জগৎ থেকেও প্রতিবাদের সুর শোনা যাচ্ছে। অভিনেতা নাটালি পোর্টম্যান, মার্ক রাফালো সহ একাধিক তারকা সাম্প্রতিক ঘটনাগুলোকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। খেলাধুলার জগতেও প্রতিক্রিয়া দেখা গেছে। এনবিএ তারকা স্টিফেন কারি পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেন। রাজনৈতিকভাবে রিপাবলিকান দলেও উদ্বেগ বাড়ছে। একাধিক কৌশলবিদ আশঙ্কা করছেন, চলমান পরিস্থিতি আসন্ন মধ্যবর্তী নির্বাচনে দলের জন্য ক্ষতিকর হতে পারে। যদিও ট্রাম্পের মূল সমর্থক গোষ্ঠী এখনও তার অভিবাসন নীতির পক্ষে রয়েছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প সম্প্রতি কিছুটা নমনীয় ভাষা ব্যবহার করেছেন এবং মিনেসোটায় অভিযানের নেতৃত্বে পরিবর্তন এনেছেন। তবে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ পরিস্থিতি কতটা সামাল দিতে পারবে তা এখনও অনিশ্চিত। সাম্প্রতিক জরিপে দেখা গেছে অভিবাসন ইস্যুতে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। সর্বশেষ এক জরিপে মাত্র 38% মার্কিন নাগরিক তার অভিবাসন নীতির প্রতি সমর্থন জানিয়েছেন, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।